কামনা করি এবং আমি ধন্যবাদ জানাই। এরকম টুর্নামেন্ট যদি আমাদের ইউনিয়নের প্রত্যেকটা এলাকায় হয়, জানেন আপনারা জানেন যে আমরা এই বছর একটা শুরু করেছি যে আমরা লাউচা ইউনিয়ন প্রিমিয়ার লিগ। এইরকম যদি আমরা এলাকা ভিত্তিক প্রতি ওয়ার্ডে খেলা হয় তাহলে কিন্তু আমরা ইউনিয়নে একটা বালা পর্যায়ে টিম নিয়ে যেতে পারবো এবং ইউনিয়ন থেকে আমরা উপজেলার প্রতিনিধিত্ব করতে পারবো। আপনারা জানেন আমাদের ইউনিয়নের একটা টিমও আছে মুক্তিযোদ্ধা এখানে এই অঞ্চলের অনেক প্লেয়াররা ভালো প্লেয়াররা খেলে থাকেন এবং এরা একসময় বাজারে ভালো অবস্থান করেছেন এবং খেলাধুলার মাধ্যমে কিন্তু আমাদের যুব সমাজকে কিন্তু ভালো মাধ্যমে রাখা যায়। আমাদের লেখাপড়ার পরে কিন্তু আমরা যে যুব সমাজকে যদি কোনো ভালো দিকে নিতে হয় তাহলে কিন্তু খেলাধুলার মাধ্যমে নেওয়া সম্ভব। কারণ বর্তমান সময় আমরা দেখি যে আমাদের যুব সমাজ মোবাইলের মাধ্যমে এই মোবাইলের কারণে অনেক সুফল আছে, অনেক কুফল আছে। এটা আমাদের যুব সমাজকে অনেক খারাপের দিকে নিয়ে যায়। কিন্তু খেলাধুলা যদি আমরা করি প্রত্যেকদিন মাঠে এসে, তাইলে আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে। তাই আমরা লেখাপড়া সবাই অবশ্যই লেখাপড়া মনোযোগ দিব এবং লেখাপড়ার পরে খেলাধুলা করে যদি ব্যস্ত থাকি তাহলে সুন্দর খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ করা সম্ভব। এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দোয়া এবং আশীর্বাদের মাঝে আমাকে রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। এর মধ্যে পুরস্কার বিতরণ শুরু হবে। প্রথমে আমি উদ্বোধনী খেলা থেকে এখন পর্যন্ত যারা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাদেরকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। প্রথম ম্যাচে